হ্যালো গাইস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বেজে গেছে, এখন 11টা বেজে গেছে। তো এখন আমার কাজ বাজ সব কিছু কমপ্লিট হলো। চান করলাম, আজকে সব কিছু মোছামুছি করলাম। গ্যাসের ওখানে বাক্সটা ছিল, ওখানে জান্না টান্না সব কিছু মুছলাম কাজ করতে করতে, তার জন্য দেরি হয়ে গেলো। আজকে 11টা বেজে গেল। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। 11টার সময় ব্রেকফাস্ট, আর 11টার সময় ব্রেকফাস্ট, আর ভাবো রান্না কখন করব। আজকের ওয়েদারটা ভালো আছে, দেখবা। এই যে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি হচ্ছে না। কালকে থেকে এরকম করছে। আর এদিকে দেখো হাওয়ায় আমগুলো কি সুন্দর দুলছে, দেখতে পাচ্ছ। কালকে থেকে এত সুন্দর ওয়েদার, খুব শান্তি আছে আমাদের উত্তর দিনাজপুরে। তো চলো কি ব্রেকফাস্ট করি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে চামড়ি নিয়ে নিচ্ছি, চানাচুর শেষ হয়ে গেছে, চামড়ি এমনি খেয়ে নেবো, দুধ চা। তো চলো ব্রেকফাস্ট করে নিই, পরে কথা হচ্ছে তোমার সাথে আবার। আর এখানে দেখো কালকে বাবার বাড়িতে গেছিলাম বিকেলবেলা, সকালবেলা চলে এসেছি। মা এই যে এখানে কত কিছু পাঠিয়ে দিয়েছে, সজনা ডাঁটা, লাউয়ের ডগা, লাউ দেখতে পাচ্ছ টাটকা টাটকা, এদিকে কাঁঠাল। তো মায়ের বাড়িতে এগুলো সব বাড়িতে মানে চাষ হয়, সব কিছুরই। সজনা গাছ আছে, কাঁঠাল গাছ সব। আর এখানে দেখো সজনাগুলো, এতগুলো সজনা তো আমি 1-2 দিনে খেতে পারবো না, শুকায় যাবে। ওই জন্য একটা গামছা ভিজিয়ে এই যে গামছার মধ্যে পেঁচায় রেখে দিব, এতে অনেক দিন সংগ্রহ করা যাবে। 1 সপ্তাহেরও বেশি থাকবে, কোনো কিছুই হবে না, একদমই শুকাবে না। তো এরকম করে আমি রেখে দেব। আর এই যে কাপড়টা শুকিয়ে গেলে আবার জল দিয়ে ভিজায় আবার দিয়ে দিতে হবে। আর এখানে মা দিয়েছে কি বলে তো, তোমাদেরকে দেখিয়ে দিই, না দেখলে বুঝতে পারবে না। এই যে চিরা, বাড়ির চিরা। তো বাড়ির ধান সেদ্ধ করে মিলে চিরা মানে বানাইছে, চিরা বের করেছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, কেনা চিরার থেকে না এই চিরা খেতে বেশি ভালো লাগে, দারুণ লাগে আমার। দুধ চিরা দারুণ লাগে, বাড়ির চিরাগুলো। তো এই যে এখন বয়ামে ভরে নিলাম, 1 বয়াম হলো। তো এইগুলাই আমাদের কতদিন চলে যাবে। আর চিরা তো অল্প খেলেই পেট ভরে যায়। তারপরে চলে আসলাম দুপুরবেলা রান্না করতে। তো আজকে নিয়েছে মাটন। তো এই যে মাটন এখন কষাচ্ছি। তো কষানো প্রায় হয়ে গেলে এখন জল দিয়ে দিব, আর রান্না করে নিব ছোটো মাছের চচ্চড়ি। তো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর মটনের কালারটা দেখো আগে কত সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছিল। তো কার কার লোভ লাগছে চলে আসো খেতে আমাদের বাড়িতে। আর এখানে আছে কুলেখাড়া শাক ভাজা, আর এখানে আছে ছোটো মাছের চচ্চড়ি আর ভাত। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এগুলাই। তারপরে খেয়ে দিয়ে চলে আসলাম সেলাই শিখতে। আর দেখে নাও, সবাইকে দেখিয়ে দিলাম, সবাই সেলাই শিখছে এখন। আর এখানে যে শাড়ির মধ্যে ফলস পাড় লাগাচ্ছে। ফলস পাড় তোমরা তো জানোই, শাড়ির নিচে দেয়, তাতে কুচিগোলা আলো ভালো হয়ে যায় না, কুচিগোলা মানে ভালো হয়ে থাকে, ওই জন্য এই ফলস পাড়টা লাগানো। একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর রাতে করেছি ডিনারে লুচি আর পায়েস। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, সবাই ভালো থেকো।